এটাতে হাইড করে দে। হাইড। ওকে। মিনিমাইজ। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যখন ওটিপিটা কখন লাগবে, ওটিপিটা হচ্ছে তুমি পাসওয়ার্ড ভুলে গেছো, অথবা তুমি হচ্ছে রেজিস্ট্রেশন করছো, বা কোনো একটা মেসেজ পাঠাতে যাচ্ছ, যেই মেসেজটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। তো আমরা সেটা করতে পারি যে মেইলের মাধ্যমে। মেইল, তোমার হচ্ছে মেইলে আইডিটা দিবা, মেইল আইডি দেওয়ার পর ক্লিক করলে তোমার মেইলে একটা ওটিপি চলে যাবে। ঠিক আছে, এটা একটা অপশন। তাহলে এই যে মেইল যে আছে, মেইলের যখন আমাদের ওখান থেকে যদি ইয়ার বাদ দাও, কি বলে ওটাকে, ফায়ারবেসের হিসাব বাদ দাও, ফায়ারবেস মানে 5টা না 7টা মানে ফ্রি দেয় শুরুতে, ডেইলি মানে 10টার মতো সর্বোচ্চ দেয়, এরপর এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। তো তোমার যেগুলো মেইল আছে, মেইলে যখন তুমি ওটিপি সেট করে নিবা, ওই মেইল যেটাতে করবা, ওই যে যখন ইমপ্লিমেন্ট করতে যাবা মেইল, ওটার জন্য ওটাতে চার্জ কাটে। ঠিক আছে, ওদের কিনতে হয়, ওদের থেকে মেইল থেকে মেইল, এটাকে কি বলে, মেইল চিপ না কি নাম একটা জন্য বলে, আমার মনে পড়তেছে না। তো এটাকে কি টাকা দিয়ে কিনতে হয়, মানে রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে হবে কি, তুমি যে নাম্বারে মেইল দিবে না কেন, ওই নাম্বারে মেইল চলে যাবে ওই মেইলে। এখন আমরা এখানে যেটা করছি, আমাদের কিছু ক্লায়েন্ট আছে যে যাদের হচ্ছে মেইল ব্যবহার করে না, ওরা সবসময় বলে যে, যেমন আমরা আলাদিনের অ্যাপটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে কি, ই কমার্স একটা অ্যাপ। না, ওই 1280/720, একটা একটা করে আলাদা আলাদা। হ্যাঁ, পিএনজি, পিএনজি না, জেপিজি, জেপিজি, আগেরটা যে ফরম্যাটে ছিল। তো হ্যাঁ, তো হচ্ছে আমি যখন পাসওয়ার্ড ভুলে গেছি, তো আমি কি করব, লগ ইন তো করতে পারবো না। লগ ইন করতে গেলে কি করতে হবে, আমাকে পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ড তো আমার মনে নেই, কিন্তু নাম্বারটা আমার মনে আছে, যে কোন ফোন নাম্বার দিয়ে আমি কাজ করছি। তাহলে হবে কি, তুমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবা, ফরগেট পাসওয়ার্ডের এখানে ফিল্ড যাবে তোমার কাছে। এখন তুমি যদি আমাদের যে আলাদিনের যে কাস্টমার, ও যদি বলে যে আমি ফোনে এসএমএস পাঠাবো, তাহলে ওখানে ফোন নাম্বার দিতে হবে, তোমাকে রিকোয়েস্ট করে দেবে ফোন নাম্বার। তার মানে ফোন নাম্বার কয় ডিজিট হবে, 11 ডিজিট। এটা তোমাকে যা আসে, যে দেশের হোক না কেন, ওটা হিসাব করে নিতে হবে। যদি মেইল হয় তাহলে মেইলের ফোন দিতে হবে, যে অ্যাড্রেস, যে তুমি এটা ঠিক করে নিবে আর কি, ইউআই থেকে। এরপরে কি আসলাম, মোবাইল নাম্বারটা দিলাম আমি, দেওয়ার পর আমি ক্লিক করলাম। এটা একটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড এপিআই। তাহলে তোমরা কি ফরগেট পাসওয়ার্ডের এপিআইতে কেমন করে, যেমন লগ ইনের কি করো, যখন তুমি হচ্ছে ফোন নাম্বারে মেইল দাও, ওটিপি চেক করে, করার পর কি তোমাকে একটা সাকসেস মেসেজ দেয়। তো এখানেও হচ্ছে তুমি যখন ফোন নাম্বারটা দিবা, দেওয়ার পর ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে ওই যে পোস্টম্যানে যে হিট করলা, তুমি সাপোজ হচ্ছে পোস্টম্যান বলো, বা ওই এপিআইতে যে হিট করলা, ফরগেট পাসওয়ার্ডের এপিআইতে জমা নাম্বারটা দিয়ে, ও তখন কি হবে, তুমি যে নাম্বারটা দিলা, এপিআইতে যাবে, এপিআইয়ের মাধ্যমে ডাটাবেজে গিয়ে চেক দিবে যে এই নাম্বারটা যে আসলো, এটা আছে কার নাম্বার, এটা ডাটাবেস থেকে কি চেক দেয়। যখন দেখে যে এটা হচ্ছে মামুনের নাম্বার, তাহলে কি হয়, আমার নাম্বারের আন্ডারে একটা টোকেন জেনারেট করে, মানে ওটিপি জেনারেট করে, ছোটো একটা 6 ডিজিট হতে পারে, 4 ডিজিট হতে পারে, একটা ওটিপি জেনারেট করে, ওইটাকে কি করে ডাটাবেজে সেভ রাখে। ঠিক আছে, ডাটাবেজে একটা সেভ রাখলো, সেভ রাখার পর ওই নাম্বারটা হচ্ছে আমাকে আবার রেসপন্সে দিল, বডিতে রেসপন্সে দিল যে আপনার ওটিপি এইটা, ওটিপিটা ও সেভ করে রাখলো ডাটাবেসে, এবং আমাকেও রেসপন্সে দিল। তার মানে কি হলো, যখন আমরা সাইন আপ করি, সাইন আপের ক্ষেত্রে কি হয়, সাইন আপ তুমি করলা, তোমার ইউজার ইনফরমেশনগুলো সব ডাটাবেসে হিট করলো, সেভ করে রাখলো, আবার ওগুলোই তোমাকে কি করলো, ব্যাক দিচ্ছে, রেসপন্সে দেয় না। কেউ আছে যে খালি টোকেনটা রিটার্ন করে, কেউ আছে তোমার যেগুলো দিয়ে তুমি হিট করছো সেগুলো আমার তোমাকে রিটার্ন দেয়। তো সাপোজ হচ্ছে তুমি যখন হিট করবা, ফরগেট পাসওয়ার্ডটা যখন তুমি হিট করবা, ও কী করবে, অটোমেটিক একটা টোকেন, মানে 8 ডিজিটের বা 6 ডিজিট বা 4 ডিজিট যেটা ওটিপি, এটা একটা জেনারেট করবে, একটা নাম্বার, র্যান্ডম নাম্বার জেনারেট করে, ওইটা তোমার আন্ডারে মামুনের নামে, ওই যে টোকেন যেটা আছে, ওইভাবে সেভ করে রাখে যে এটা মামুনের ওটিপি, আর ওইটাই আমাকে ফেরত দেয়। মানে আমার কি কাজ, আমি যখন এটা পেয়ে গেলাম, এখন কি করতে হবে, ওই যে টোকেনটা, যে ওটিপিটা যে আছে, এই ওটিপিটা আমার মোবাইলে পাঠাইতে হবে, নাম্বার যে দিছি, ওই নাম্বারে, মানুষের নাম্বারে আমাকে পাঠাইতে হবে। ঠিক আছে, এখন ওটাতে পাঠাতে গেলে ওটার জন্য আরেকটা এপিআই আছে, যেমন বাল্ক এসএমএস আছে, বিভিন্ন এসএমএস প্রোভাইডার আছে। ঠিক আছে, ওরা কি করে, ওদের কাছ থেকে তুমি এসএমএস নিতে পারবা পাঠানোর জন্য, ও তোমাকে একটা এপিআই দিবে। তখন কি করি আমরা, আমাদের মূল কাজ কিন্তু ওই যে আমি যখন ডাটাবেজে হিট করলাম, ওই ইউজারটা চেক দিল যে মামুনের নামে এইটা আছে, সব কিছু নাম্বার ঠিক আছে,
এই ইউজারটা আছে, ও যখন চিনতে পারে তখন একটা ওই 6 ডিজিট বা 4 ডিজিট একটা টোকেন জেনারেট করে, ওটিপি জেনারেট করে, ওটা রেখে দেয় ডাটাবেসে, ওটাকে আমাকে ফেরত দিল। এখন আমার কি কাজ? আমার কাজটা হচ্ছে যে যখন আমি ওই রেসপন্সটা পাইলাম, যদি রেসপন্স সাকসেস হয়, ঠিক আছে, মানে ডাটাটা যদি আমি পেয়ে যাই, তাহলে কি করি আমি, এই ডাটাটা বা যে কোডটা আছে এই কোডটা আমি ইউজারের ফোনে পাঠাই দিই। এইটা পাঠাইতে হয় কেমনে, এইটা আমরা এখন শিখব। তো এটা শেখার জন্য তোমাকে যে ওটিপিটা আছে, ওই যে যে প্রোভাইডারের কাছ থেকে তুমি নিবা, হ্যাঁ, রেজিস্ট্রেশন করবা, ওই তোমাকে একটা লিঙ্ক দিবে। খালি তুমি জাস্ট খালি তোমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবা, আর কি মেসেজ পাঠাতে চাচ্ছ এটা, ঠিক আছে। ওকে, এটা কাজ করবো আর কে। আর আর কি আছে? আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো। আমরা এপিআই কিন্তু আজকে থেকে খাতাম। আর কি শিখাবো নেই, তুমি যতবারে নাম্বার যাবা ততবার ইচ্ছা। তারপর আচ্ছা, কোশ্চেন আছে কোনো এপিআই নিয়ে? আচ্ছা আচ্ছা, ওটা তোমরা ইউআই থেকে ঠিক করতে পারলে এখান থেকে ঠিক হবে। হ্যাঁ, আচ্ছা। তো এই যে যখন এখানে এইটা কিন্তু আরেকটা কন্ট্রোলার, তাই না? এখন কি করতে হবে, এই কন্ট্রোলারে তো একটা ফাংশন আছে, যেটা কি করতেছে, ওই কার্ড থেকে আবার গেট করে এনে, এপিআই গেট করে এনে এই কার্ডে শো করতেছে। তার মানে কি হলো, এইখান থেকে যদি আমি অ্যাড করলাম, এখানে অ্যাড টু কার্ড করলাম, এই কার্ড হয়ে গেছে কিন্তু, কিন্তু এই যে কার্ডের যে এপিআইটা আছে এটা তো আর রিফ্রেশ হয়নি, তাই না? তাহলে কি করতে হবে, আমরা করতে পারি, এই যে যখন একটু কাট করব যদি সাকসেস হয়, তাহলে এই কন্ট্রোলারটা যে আছে না, কার্ডের কন্ট্রোলার যে ফাংশনটা আমি কল করেছিলাম, ওইটাকে সাথে সাথে কল করে দেবো। এই যে কোন জায়গা থেকে, এই যে হোমের কন্ট্রোলার থেকে, এটা হোম না, এই হোমের কন্ট্রোলার থেকে আমি ওই ফাংশনটাকে কল করে দেবো, মানে কার্ডের কন্ট্রোলারের ফাংশনটাকে কল করে দেবো। তার মানে কি, এটা অ্যাড টু কার্ড হওয়ার সাথে সাথে যদি সাকসেস হয়ে যায়, তার মানে ওই ফাংশনটা থেকে আবার ডাটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, 1 মিনিট মানে 1 মিনিট কখন, এই পেজে আসার সাথে সাথে 1 মিনিট হয়, কিন্তু আমরা যখন এই যে এই পেজ থেকে কিন্তু এই পেজে আসছে, এটা কিন্তু আর কল হচ্ছে না 1 মিনিট। জানো কি এটা, আমরা কিন্তু এক পেজ থেকে এক পেজ যাচ্ছি না, এটা জাস্ট সিলেক্ট করতেছি। এই যে বটম নেভিগেশন বার তুমি যখন ব্যবহার করবা, তখন এক পেজ থেকে এক পেজ সিলেক্ট করি, আমরা এক পেজে নেভিগেট করি না কিন্তু, ঠিক আছে। মানে লিস্ট আছে একটা, ইন্ডেক্স যখন তুমি ক্লিক করতেছো, ও জিরোতে থাকলে হোম পেজ দেখাবে, যখন এটা ক্লিক হয়ে এলো আর একটা পেজ চলে আসে। এটা কিন্তু ওই নেভিগেট হচ্ছে না, যে এক পেজ থেকে এক পেজ আছে এটা না, ঠিক আছে। এই জন্য এখানে ওই যে আপডেটটা হয় না। তাহলে এই আপডেটটা করার জন্য এই কন্ট্রোলারের ওই ফাংশনটা যে আছে, ওই ফাংশনটাকে এখান থেকে কল করলে, তাহলে আমি এখানে কাট করলাম, কাট হওয়ার সাথে সাথে ওই যে কন্ট্রোলারের ওইখানে যে কার্ডের যে গেট আছে ফাংশনটা, সাপোজ হচ্ছে কার্ড কন্ট্রোলার ডট গেট কার্ড লিস্ট, এটা একটা ফাংশন যে আছে, এই কার্ড লিস্টকে কল দিবে এখান থেকে যখন এই কার্ড সাকসেস হবে। তাহলে হবে কি, এখানে ক্লিক করলাম, ওখানে গিয়ে রিফ্রেশ হয়ে গেল, মানে আবার এপিআই হিট হলো, আমি ওই পেজে যাওয়ার সাথে দেখবো যে আমার সব ডাটা পেয়ে গেছে। তাছাড়া এমনি আপডেট হবে না। আর কোনো কোশ্চেন কারো? হ্যাঁ হ্যাঁ, বলো। হুম হুম হুম। कोड देखते হবে তাহলে, কোড देखना पारेगा आप क्या कर दिया। আপনার কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, এরকম স্টুডেন্ট যদি থাকে, টিচারের কোনো সমস্যা নেই, 500টা স্টুডেন্ট হলে কোনো সমস্যা নেই, বুঝতে পারবে 2 দিন পর। হ্যাঁ, প্র্যাকটিস করে না এই বয়সে, কি করো তুমি বাসায় গিয়ে? হ্যাঁ, কালকে কয় ঘন্টা প্র্যাকটিস করছো বলো আমাকে। এখান থেকে তুমি আগে গেছো কেন? এখান থেকে তুমি আগে গেছো কেন? কে কে গেছে আমাকে বলো। হ্যাঁ, আর এই ভাইয়াগুলো চলে গেছে, তোমাকে যেতে হবে। বাসায় গিয়ে কী করছো? কাজে যদি করছো তাহলে এটা শেষ হয়নি কেন বলো? তোমার দায়িত্ব কি ছিল, ভাই আমি পারি না, দরকার হলে ওদের হাত পা ধরে এখানে রেখে, ভাই আমার এটা করে দাও। না হয়ে তোমরা 3 জন চলে গেছো, এখন 3 জনে এসে বলতেছো আমাদের সমস্যা, তাহলে কেমন হবে বলো? তোমার
তোমাদের জন্য আমি কম্পিউটার টম্পিউটার সব সেট আপ করে রাখলাম, যেন কাজের অসুবিধা না হয়। তোমাদেরকে দিয়ে দাও, আমি রুম থেকে এসে দেখি যে নাই, খাতাম, ল্যাপটপ গেল। বুঝছো? তোমাদেরকে এই যে আগামী মাসটা ক্লাস আছে না, সেপ্টেম্বর মাস, ক্লাস যে কয়টা হয়েছে এগুলো তো হিসাব করি নাই, এগুলো হিসাব বাদে দিলাম। ঠিক আছে? যদি তোমরা হিসাব করো, হ্যাঁ, 22টা ক্লাস হয়েছে। যদি আমরা হচ্ছে এই রেগুলার হিসাব করি, যেমন ওদের ব্যাচের আগেরটা ব্যাচ আছে, ওরা প্রত্যেক দিনে ক্লাস করে, তাহলে ওদের যদি 3 মাসে ক্লাস করে, তাহলে প্রায় 90 দিনের মধ্যে 80 দিন ক্লাস হয়েছে, বা 75 দিন মিনিমাম, যদি 15 দিন বন্ধ ধরো, 75 দিন বা 70 দিনও যদি ধরো, হওয়ার কথা ছিল কয়টা, 35টা ক্লাস, 35 × 70, ডাবল। তোমাদেরও এরকম করাচ্ছি আমি। দিন শেষে যদি আউটপুট না পাও, কেউ দেখবে না যে এইখানে বেশি ক্লাস করাইছে না কম করাইছে। হাতে কয়টা মাস আছে? 1 মাস। 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে তোমার চাকরি জোগাড় করতে হবে। ঠিক আছে? কারণটা কি বলো তো? কারণ তুমি এখানে 3 মাসের কথা বলে আসছো, বাড়িতেও আশা করে আসে 3 মাস। যখন তুমি এখানে 3 মাসের ভিতরে কিছু করতে পারবে না, তখন তোমার নিজের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে, যে আমাকে দিয়ে আর হবে না। বাড়ি থেকেও বলবে যে আরো কতদিন। ঠিক আছে? তখন দেখবে যে এলোমেলো করে এক যে বাড়ি যাবা, বাড়ি থেকে যে এইদিকে আসবা, এটা আর অপশন নাই। কারণ তোমার কাছে গ্যারান্টি নেই যে আমি গেলে যে চাকরি হবে, যে গ্যারান্টি নেই। তোমার যদি এই সময়টাকে কাজে না গালাইতে পারবো ভাই, কিছু করার নেই আমার। বুঝতে পারছো? আরে কালকে করাইছি তো 2টা। যে তুমি এখানে প্র্যাকটিস করতে গেলে তো আর কি ক্ষমতা সমস্যা ছিল বলো? বাসায় গিয়ে রান্না করছো? রান্না করো নাই? আমরা তো অফিস করে 7টা দিয়ে 8টা দিয়ে রান্না করি। হ্যাঁ, এমনি করলে হবে না, প্র্যাকটিস করে নিতে হবে। তোমার দরকার, তোমাকে দরকার হলে যায় পারে তার কাছে হাত পা ধরে হইলে করাই নিতে হবে। তুমি যদি ভাগিবাজি করো, তাহলে যে শেখার সে শিখবে, দিন শেষে তোমার লস। তুমি কি করছো বাসায় গিয়ে? কালকে আগে গিয়ে কি করছো? উদ্ধার করে বলছো। কাজ শিখতে হবে ভাই, দিন শেষে ধরাটা খাবো। বুঝতে পারছো? দিন শেষে ধরাটা ভালো মতো খাবো সবাই। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এই অ্যাড টু কার্ড যেটা আছে, তাহলে এপিআই তে কারো কোনো সমস্যা নেই আর? যদি আমি হচ্ছে ফরগেট পাসওয়ার্ড যেটা ওটিপি আছে এটা দেখাই দিই, আর কারো তো কোনো সমস্যা নাই, আছে? মানে এপিআই তো ভাই এখন পর্যন্ত কাজ করতে গিয়ে আমরা নিজেও আটকাই, স্বাভাবিক, এটা মিসম্যাচ হয়ে থাকে। কিন্তু মেন থিম যেটা, বডিতে যদি ডাটা পাঠায় কীভাবে করতে হয়, যদি হেডারের ডাটা পাঠায়, এই যে সরি হেডারের তো না, গেট করার সময় যদি টোকেন টোকেন লাগে কি করতে হয়, আর তুমি যদি এগুলো পোস্টম্যানে যদি বুঝে ফেলো, তার মানে এখানে তোমাদেরকে আগেই তো বলছি যে কোডে হাত দেওয়ার দরকার নেই, কারণ কোড করতে আমাদের সময় লাগে। পোস্টম্যানে তুমি যখন দেখবা যে এই যে আমার এখানে অথেন্টিকেশন বেয়ারার টোকেন দিতে হয়েছে, তার মানে কি ওখানে তোমাকে হেডারে টোকেন দিতেই হবে। এখন তুমি একটা জিনিস ক্লিক করতেছো, দেখতেছো নিচে সব কিছু আছে, অথেন্টিকেট আনঅথেন্টিকেট আসছে, কিন্তু এইচটিএমএল লেখা আসছে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন বা অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন জেসন, এই দুইটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এটা কোন জায়গা থেকে করে? হেডারের ভিতরে। ঠিক আছে? বেয়ারার টোকেন কোন জায়গায় দেয়? হ্যাঁ, ওই অথরাইজেশনের হেডারের ভিতরে আমরা যখন কোডে যাব তখন হচ্ছে, হ্যাঁ, বলো তো, এই যে ইউজার নেম পাসওয়ার্ড এটা কোন জায়গায় দিই আমরা? হুম? আরে হ্যাঁ, ওটা সাইন ইন সাইন আপ, সাইন ইনে ধরলাম, সাইন ইনেই ধরলাম যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কোন জায়গায় দিব এটা? হেডারে। গুড। আচ্ছা, বলো পোস্টের কয়টা পার্ট আছে? পোস্ট মেথডের ওই যে ব্র্যাকেট যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে কয়টা পার্ট আছে, কয়টা প্যারামিটার নেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইচটিটিপি ডট পোস্ট, পোস্টের ভিতরে তো আমরা হচ্ছে কয়টা পার্ট দেই, মানে দেওয়া যায় কয়টা পার্ট? 3টা। কি কি?
বলো তো? আচ্ছা, পোস্ট কেন ব্যবহার করি? তুমি বলো তো, পোস্ট কেন ব্যবহার করবো? ডাটা পাবো না দিব? আমরা গেট মেথডেও কিন্তু ডাটা পাই, পাওয়ার ক্ষেত্রে সমস্যা নাই। পাঠাইতে গেলে তুমি যদি ওই এপিআইতে ডাটা পাঠাও, তাহলে আমাদের পোস্ট মেথড ব্যবহার করা লাগে। আর যদি হচ্ছে আমি, হ্যাঁ, দুটোতেই পাওয়া যায়। কেউ আছে যে রিটার্নে করবে না কিছু, খালি সাকসেস মেসেজ দেখাবে। সেটা গেটে হতে পারে, পোস্টে হতে পারে, ঠিক আছে? তো ও কোনো রেসপন্সে দিবে না তোমাকে, খালি সাকসেস মেসেজ দিবে। তো ও কিন্তু এটা গেট মেথড হতে পারে, পোস্ট মেথড। কিন্তু পোস্ট মেথড যদি হয়, এটার বডি বডি আছে। আর কিন্তু তুমি যদি বডি ব্যবহার করতে যাও আর গেট মেথড ব্যবহার করতে যাও, সম্ভব না। ঠিক আছে? না, গেটে বডি নেই। হুম, ইউআরএল হেডার। ওকে, তাহলে হচ্ছে আমাদের টপিক সেটাই। আর কি শিখবো? ফায়ারবেস। ঠিক আছে, আজকে আমরা ফায়ারবেসটা দেখবো। হ্যাঁ, তারা বলবে বলতে কি, এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা দুজন মিলে কথা বলে, যখন তোমরা শুরুতে কাজ করবে তোমাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট যাবে না। এটা চাবে হচ্ছে যে ব্যাকএন্ড ডেভেলপার আছে ওই ঠিক করে নেবে, আর তোমাদের সিনিয়র ডেভেলপার আছে ওই ঠিক করে নেবে, তোমার কাছে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে? আর শুরুতে গিয়ে তোমাকে এপিআইও ধরাই দিবে না, এটা নিশ্চিত থাকো। বুঝতে পারছো? শুরুতে গিয়ে ইউআইতেই টাকাই দিবে। এই যে তোমাদের ইউআই কে ভালো হয়েছে, তোমার এই যে ইউআই ফাটছে, এটা করা যাবে না। এটাই তো আসল। হুম, চাপ- আচ্ছা, এরপর কি আছে? ফায়ারবেস শিখবো আজকে। না, পেমেন্ট কার্ডে এখন না, ওগুলো এখন দেখা যাবে না, ওগুলো লোড নিতে পারবে না। সিভি রেডি আছে তোমাদের সবার? হুম, আছে তোমার? তোমার ইয়াতে সার্চ দাও তো দেখি এদের কাজের কি অবস্থা। পাঠা, হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন রেকর্ড অন করা আছে, সমস্যা নেই। এটাতে তো কিছু শেখাচ্ছি না, স্ক্রিন রেকর্ড অন থাকে আর অফ থাকে। এই ইউআরএল বলো, এই তোমারটা বলো, খুশি? হুম, হ্যাঁ, ওগুলো অনেক উপরে চলে গেছে ভাইয়া। এই যে এখানে আজকে ইন্টারভিউ নিচ্ছে রিয়াক্টের, ল্যারাভেলের, চেক দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডাকতেছে, যখন তখন চেক দিচ্ছে কি দিয়ে, ক্লিক করতেছে সিভি থেকে, হয়ে যাচ্ছে গিটহাব। ফাইন্ড হচ্ছে না ভাইয়া, রিপ্লে দাও, রিপ্লে না আবার কপি করে দাও সবাই। আজকে বেশি কাজ করছে।
এই 4 দিন থেকে ভালো গেছে। ছেলেটার উন্নতি হয়েছে। এ কাজ করতে হবে রে, বর্তমান দেখাইতে হবে তো। কমেডি এখন করতে হবে বেশি করে। বাহ, 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 গুড। ছেলে ভালো। যে লোডে দে, কাজ করিস নাই মানে কাজ করিস নাই। 25 তারিখে কাজ করিস নাই, 26 তারিখে কাজ নাই, 28 তারিখেও কাজ নাই, আবার এই 24, 23, 22, গোটা এক সপ্তাহের মধ্যে খালি একদিন। প্রত্যেক দিন কাজ করতে হবে যদি। হ্যাঁ, ওইটাই তো, এখন তো তোর দেখানোর সময় রে ভাই, এখন তো মানুষকে দেখাইতে হবে। আচ্ছা, গুড। তাহলে এই একটা কই রে। আরে আগের লিঙ্ক আর এরকার লিঙ্ক। এই খুশি কই? কেন, আমি তো সেদিন তো বুঝিয়ে দিলাম তোমার, দেখাই দিলাম না যে পুশ করতে হবে প্রত্যেক দিনে। এটা আমি কি বুঝাচ্ছি, আরে কি বুঝতেছি? আমি কি হিন্দিতে কথা বলতেছি? হ্যাঁ, হিন্দিতে কথা বলি আমি, না বাংলায় বলি? বাংলায় বললে তুমি, লগ ইন করছো না করছো ঠিক নাই, সমস্যা নেই। একটা খালি আজকে প্রজেক্ট ওপেন করছো, ঠিক আছে? প্রজেক্ট ওপেন করবা, একটা করে ইন্টার দিয়ে, যখন কাজ শেষ করবা বা একটু পরে 1 ঘন্টা পরে মারি দিবে যা আছে, যা লিখছো কোনো সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছো? নাহলে তো, এই যে তুমি যে এগুলো দেখতেছো, এগুলো কেন হয়েছে এরকম? এইটাই যে একদিনের ভিতরে বেশি ডিপ হয়েছে কেন, যেগুলা 3টা 4টার বেশি কমেন্ট করবা মানে একদিনের ভিতরে। তুমি যদি আজকেই এই সকালে উঠে ঘুম থেকে উঠে একটা খালি ইন্টার দিবা, দিয়ে হচ্ছে পুশ মারি দিবা, আর একটা ইন্টার দিবা বিকালের দিকে, পুশ মারি, মানে দিনে যদি 3টা কমেন্টও করো, তবু তোমার ওটা গাঢ় হয়ে যাবে, একদম গাঢ়। বুঝতে পারছো? কারণ তোমার তো এখন চাকরি পাওয়া দরকার। তুমি কাজ খুব পারো, কিন্তু তোমার দেখা যাচ্ছে না এখানে। ও তো তোমাকে জাজ করার আগে তোমাকে ডাকবে, ডাকা, তুমি যখন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবা, তখন না তুমি ওকে ইমপ্রেস করে কথা বলতে পারো বা এরকম কিছু। তোমাকে দেখে যদি দেখে যে না এ চলবে না, ও ডাকেই নেই, তোমার যতই ট্যালেন্ট থাক না কেন, লাভ আছে? এই জিনিসটা তুমি বুঝতেছো না। সেদিন আমি বলে দিয়েছিলাম যে কাজ করতে হবে, যেটুকু করছো। যাক, সমস্যা নেই।